নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। রাশিয়ার ভয়ে কার্যত ফ্রান্সও ভারতে রাফেল ম্যানুফ্যাকচারিং ইউনিট করার সিদ্ধান্ত নিল। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দুদিন আগে ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে ভারতীয় বায়ুসেনা প্রধান একটি বিস্ফোরক কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার যা অবস্থা তাতে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি যুদ্ধের প্লেন যদি ইন্ডাকশন না করা হয় তবে আগামী দিনে আমাদের বড় রকম বিপদের সম্মুখীন হতে পারে। এখন সব থেকে বড় প্রশ্ন, তাহলে ভারতীয় বায়ুসেনাকে প্রশ্ন করা হয়েছিল প্রধানকে যে তাহলে আপনারা কেন তাড়াতাড়ি যুদ্ধের প্লেন কিনছেন না। তখন তার প্রত্যুত্তরে তিনি বলেন এটা কিন্তু কোনো ফ্রিজ বা ওয়াশিং মেশিনের ব্যাপার না যে দোকানে গেলাম আর যেটা পছন্দ হলো সেটা আমরা কিনে নিয়ে চলে আসলাম। তো ঘটনা হচ্ছে যে রাশিয়ার Su-57 ভারতে, আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আজ থেকে প্রায় 1-2 মাস আগেই আমি বলেছিলাম যে রাশিয়ান রোজোবোরন এক্সপোর্ট তাদের Su-57কে ভারতে যে নাসিকে হ্যালের যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টে তারা তৈরি করতে চায় এবং তারা বলেছিল যে এ বছরের মধ্যেই তারা Su-57 এর প্রোডাকশন কিন্তু শুরু করে দেবে। তার কারণ নাসিকে যে Su-30 MK এর প্ল্যান্টটি রয়েছে সেখানে সামান্য কিছু মাইনার কিছু চেঞ্জেস দরকার এবং সেই চেঞ্জেস 3 থেকে 4 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ার সাথে সাথে ভারত সরকার যদি মনে করে বা ভারতীয় বায়ুসেনা যদি মনে করে তাহলে তারা এ বছরের শেষ থেকেই Su-57 তৈরি করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। আর ঠিক এরপরেই ফ্রান্স একটা জিনিস ভালো রকম বুঝেছে। এতদিন ফ্রান্সের নাকটা এতটাই উঁচু ছিল যে তাদের কাছে একে তো ডাজো রাফেলের দাম কিন্তু এই মুহূর্তে 4.5 জেনারেশনে বিশ্বের যতগুলো যুদ্ধের প্লেন আছে তার মধ্যে সব থেকে বেশি। তারপরে ফ্রান্সের কাছে এতগুলো অর্ডার পাওয়ার সাথে সাথে তারা ভারতের সাথে বিভিন্ন রকমভাবে বার্গেনিং করার চেষ্টা করছিল। তারা ভারতকে বলেছিল যে তারা নতুন করে প্রোডাকশন ইউনিট ভারতে তৈরি করবেন এবং তৈরি করলেও যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে সেটা ভারতীয় ফার্মকে ইনভেস্ট করতে হবে। তো এমন একটা পরিস্থিতি ফ্রান্স সৃষ্টি করেছিল যাতে ভারত এর থেকে পিছিয়ে আসে। কিন্তু Su-57 ভারতে তৈরি করার সাথে সাথে ফ্রান্সের কিন্তু মাথাটা ঘুরে গেছে এবং ফ্রান্স বুঝতে পেরেছে যে এবার হয়তো যে রাফেলকে ভারতীয় বায়ুসেনার সব থেকে পছন্দের যুদ্ধের প্লেন হিসাবে ধরা হচ্ছিল, ফ্রান্স ভেবেছিল যে এই দুর্বলতার সুযোগ নিয়েও তারা ভারতের উপরে যে কোনোভাবে যেরকমভাবে দাম তারা নির্ধারণ করতে পারবে। তো এবার সেক্ষেত্রে কিন্তু ফ্রান্স কর্তৃপক্ষ কিন্তু সরে আসলো। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন, যেটা কিনা ভারত সরকারের একটা বিশাল বড় চাপের মুখে পড়ে গেছে, দেখুন যদি 4.5 জেনারেশনের যে কোনো যুদ্ধের প্লেন থেকে এই Su-57 যুদ্ধের প্লেন সব থেকে আধুনিক এবং তার অ্যাভিওনিক্স থেকে শুরু করে যে ধরনের মিসাইল তার মধ্যে ইনক্লুড বা ইন্ডাক্ট করা থাকবে সেটা কিন্তু কোনো 4.5 জেনারেশন যুদ্ধের প্লেনে দিতে পারবে। এখন এখানে একটা বিশাল বড় টুইস্ট রয়েছে। তার কারণ আমেরিকা ভারতকে F-35 অফার করেছে এবং এই অফারটা করার সাথে সাথে কিন্তু ভারতীয় বায়ুসেনা যদি রাশিয়ার Su-57 দিকে যেই বা এগোতে যাবে সেক্ষেত্রে কিন্তু আমেরিকা ভারতকে এই অফারটি দিয়ে কার্যত তারা বুঝিয়ে দিল যে রাশিয়ার দিকে কিন্তু কোনো মতেই ভারতকে যাওয়া যাবে না। যদি ভারত যায় তবে তার বিরুদ্ধে কিন্তু ক্যাটসার স্যাংশন কিন্তু ভারতের বিরুদ্ধে লাগু হয়ে যাবে এবং এরপরে কিন্তু একটা বড় রকমের চিন্তার ভাঁজ ভারতীয় বায়ুসেনা এবং ভারত সরকারের মুখে পড়েছে। এখন কেন পড়েছে ভারতীয় বায়ুসেনার একটা বিশাল বড় চাপের মুখে এই কারণেই পড়ে গেছে। দেখুন এই মুহূর্তে যদি আপনি রাশিয়া থেকে ডাইরেক্ট 40খানা হোক বা 45খানা হোক যদি Su-57 কিনতে যান যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হবে, তবে সেক্ষেত্রে কিন্তু আমেরিকা ভারতের উপর প্রতিবন্ধকতা জারি করে দিতে পারে। তার কারণ আমেরিকাও ভারতকে কিন্তু ডাইরেক্ট অফার করেছে যে F-35 ভারতকে বিক্রি করার ক্ষেত্রে। যদিও ভারতীয় বায়ুসেনা প্রধানের কথা অনুযায়ী এখনো পর্যন্ত আমেরিকা ভারতকে সেইভাবে অফার করেনি। মার্কিন প্রেসিডেন্ট বললেই তো হলো না, তার কিছু প্রসিডিওর্স আছে, সেই প্রসিডিওরের উপরে ভিত্তি করেই ভারতকে F-35 তারা অফার করবে। এখন একটি দিকে ভারতীয় বায়ুসেনার কিন্তু একটা দিকে এমন দিক আছে যেই দিকে কিন্তু ভারতীয় বায়ুসেনা রাশিয়ার Su-57কে কিনতে পারে, আবার সেই দিকটাও কি খুব কমপ্লিকেটেড ব্যাপার। তার কারণ হচ্ছে যদি MRF এর টেন্ডারে রাশিয়ান Su-57 ভারতকে যদি অফার করে এবং এই MRF এর টেন্ডার যদি হয় তবে সেক্ষেত্রে ভারত কিন্তু আমেরিকা থেকে ক্যাটসা স্যাংশন থেকে বাঁচতে পারে। কিন্তু সেখানেও একটা বড় সমস্যা এই কারণেই যেহেতু MRF এর টেন্ডারে 114খানা মিডিয়াম মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফটের কথা বলা হয়েছে,
কিন্তু 114খানা রাশিয়া থেকে ভারত যুদ্ধের প্লেন কিনবে 5th জেনারেশন, তবে সেক্ষেত্রে কিন্তু ভারতের যে আপকামিং আমকা প্রজেক্ট সেক্ষেত্রে একটা বড় রকম হ্যাম্পার হলেও হতে পারে। আবার দ্বিতীয় যেটা সব থেকে বড় মানে বিশদ, যেটা সব থেকে বড় চিন্তার কারণ, তার কারণ যদি Su-57কে MRF-এ টেন্ডারে ঢোকানো হয় তবে সেক্ষেত্রে তার কিন্তু আবার নতুন করে ট্রায়াল শুরু হবে এবং এটি কিন্তু খুব মানে লং প্রক্রিয়া। তার কারণ MRF-এ টেন্ডারে বলা হয়েছে যে ভারত সরকার প্রত্যেকটা যুদ্ধের প্লেনকে কিন্তু তারা যাচাই করে নেবে। যেহেতু Su-57কে এখনো পর্যন্ত যাচাই করা হয়নি, তবে সেক্ষেত্রে Su-57কেও কিন্তু যাচাই করতে হবে ভারতীয় বায়ুসেনাকে এবং সেক্ষেত্রে MRF-এর টেন্ডারটা কিন্তু আরও অনেকটা কিন্তু দীর্ঘায়িত হবে। ফলে ভারতীয় বায়ুসেনার যে এই মুহূর্তে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট কিন্তু ব্যাহত হবে। তো ওভারঅল ভারতীয় বায়ুসেনার কিন্তু মাথার উপরে একটা বিশাল বড় চাপের সৃষ্টি হয়েছে। এটা কিন্তু খুব সহজ বিষয়। সবাই ভাবছে যে ভারতকে তো বিভিন্ন দেশ বিভিন্নভাবে অফার করছে, কেন ভারতীয় বায়ুসেনা কিনতে চাইছে না? কিন্তু এর পেছনে অনেকগুলো কারণ লুকিয়ে রয়েছে, যেখানে আপনার চোখে হাত মানে সামনে এতগুলো খাবার থাকা সত্ত্বেও আপনি কিন্তু খেতে পাচ্ছেন না। তার কারণ আপনাকে নানা রকম প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনার সামনে কিন্তু আগামী দিনে যাতে আপনার কোনো সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু একটা চিন্তার বিষয় আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে বলছে Su-57 রাশিয়া ভারতকে নানা রকমভাবে টেকনোলজি ট্রান্সফার করে দেবে, কিন্তু আমার যেটা সব থেকে যেটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে বা যারা ডিফেন্স অ্যানালিসিস তারা বলছে যে মুখে কিন্তু সবাই ভারতকে টেকনোলজি কেন সব কিছুই ট্রান্সফার করে দেবে বলে প্রাথমিকভাবে তারা বলে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ডিলটা একবার হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু সেই সব দেশ কিন্তু তারা যেসব ধরনের কথা বলেছিল সেই কথা থেকে তারা কিন্তু পিছনে ফিরে আসে। এটা ফ্রান্সের ক্ষেত্রে দেখা হয়েছে, এটা আমেরিকার ক্ষেত্রে দেখা হয়েছে এবং রাশিয়ার থেকে সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে 270খানা Su-30 MKI ভারত রাশিয়া থেকে কিনেছে। এছাড়াও MiG-29 থেকে শুরু করে রাশিয়া থেকে কিন্তু কন্টিনিউ যুদ্ধের প্লেন ভারত কিনে গেছে দীর্ঘ 50 বছর, কিন্তু এখনো পর্যন্ত Su-30 MKI এর কিন্তু টেকনোলজি রাশিয়া এখনো পর্যন্ত ভারতকে ট্রান্সফার করেনি। ভারতকে কিন্তু তারা এখনো পর্যন্ত লাইসেন্স প্রোডাকশনের মাধ্যমে আমাদের Su-30 MKI নাসিক প্ল্যান্টে তৈরি হয়। তো প্রাথমিকভাবে যতই খুব সোজা মনে হোক না কেন এটা খুব জটিল বিষয়, কিন্তু ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে যুদ্ধের প্লেনের দরকার রয়েছে। এখন দেখা যাক ভারত সরকার আর ভারতীয় বায়ুসেনা কী ধরনের পদক্ষেপ নেয়, কিন্তু যা পদক্ষেপই নিতে হবে সেটা খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে কিন্তু চীন এবং পাকিস্তান যেভাবে তাদের মানে প্রতিরক্ষা সামগ্রী যেভাবে তারা সমরসজ্জা যেভাবে বাড়াচ্ছে, আগামী দিনে কিন্তু ভারতকে একটা বড় রকম সমস্যার সম্মুখীন হলেও হতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।